মার্কেট প্লেস আমরা যদি জানতে চাই যে অনলাইনে, তো আমরা এখন জানি যে সবাই যে অনলাইনে অনেকগুলো সাইট আছে। মার্কেট প্লেস সম্পর্কে যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমরা প্রথমে একটু সার্চ করব, জানবো যে আসলে কি কি মার্কেট। অনেকে এখানে আপনারা আছেন, জানেন, অনেক অ্যাডভান্স লেভেলের জানেন, কিন্তু তারপরেও আমাকে কিন্তু একদম প্রথম থেকে শুরু থেকে সবকিছু ডিটেলস বলতে হবে। এজন্যই আমরা প্রথমে একটু ইন্ট্রোডাকশন টাইপের অবশ্যই হবে। আমরা একটু দেখে আসবো যে মার্কেট প্লেস গুলো কি কি, পপুলার যেসব মার্কেট প্লেস। এখানে যদি আমি লিখি পপুলার মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্স, এই যে চলে আসছে ফর ফ্রিল্যান্সার, এটা দিলাম। দেখেন এখানে অনেকগুলো আমাদের সাজেস্ট করছে, অনেক সাজেস্ট করছে। প্রথমেরটাতে আমরা একটু দেখে আসি। অনেকগুলো আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে 90+, অনেকগুলো, বাপরে বাপ, ওগুলো আমরা চিনিও না এমন অবস্থা। প্রথমেরটাতে গেলাম, এটাতে দেখেন প্রথমেই লেখা আছে আপওয়ার্ক। আপওয়ার্কের মাধ্যমেও আমরা কাজ করে আর্নিং করতে পারি। আপওয়ার্ক একটা সাইট, সবগুলোই। কিন্তু আপওয়ার্ক হচ্ছে প্রাথমিক যে আমাদের বিগিনারদের জন্য একটু টাফ হয়ে যাবে, কেননা এখানে একটু অ্যাডভান্স লেভেলের যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যায়, আমরা যখন কাজ করতে করতে একটু ভালো মানের হয়ে যাব, মনে করব নিজেকে যে কনফিডেন্ট, আমাদের কনফিডেন্স আছে, তখন আমরা এখানে আপওয়ার্কে গিয়ে কাজ করতে পারবো। কারণ এখানে হচ্ছে পোর্টফোলিও রেডি করতে হয়, আমাদের অনেকগুলো কাজের স্যাম্পল লাগবে, তারপর আমরা কাজ করতে পারি, মানে খুব স্ট্রং টাইপের হতে হবে, তারপর আমরা গিয়ে আপওয়ার্কে কাজ করতে পারবো। কিন্তু প্রথম স্টেপে একদম আমরা যদি কাজ না করি তাহলে কিভাবে আমরা স্ট্রং হব? এটার জন্য আমাদের প্রথমে আরেকটা আছে, দেখি আপওয়ার্ক, এটাই মোস্ট পপুলার। সেকেন্ড হচ্ছে ফাইবার। আমরা মূলত বিগিনার, যারা একদম প্রথমেই বিগিনার, প্রথম থেকে শুরু করব, কিচ্ছু জানি না, কিন্তু আমরা কম্পিউটার অপারেট করতে পারি। কম্পিউটার যারা নাড়াচাড়া করতে পারি, মোবাইলের মতোই তো কম্পিউটার যারা একদম ইউজ করে বাসায়, তাদের জন্য কিন্তু খুব ইজি একটা ব্যাপার, কাট কপি পেস্ট, এগুলো কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। এরকম টাইপের মানুষ যারা আমরা একদম বিগিনার লেভেল, তাদের জন্য ফাইবারটা একদম শুরু থেকেই কাজ শুরু হওয়ার জন্য বেস্ট। এখানে $5 থেকেই কাজ শুরু হয়, এর নিচে কিন্তু আর নেই। কিন্তু যখন প্রফেশনাল লেভেলের একটু ভালো মানের কাজ করা হবে, তখন যদি আমরা আপওয়ার্কে গিয়ে অ্যাকাউন্ট করি, তখন কিন্তু ভালো মানের অনেক অ্যামাউন্টের কাজ করতে পারবো। তো প্রথমে অবশ্যই আমাদের কি হবে, অনেক পরিশ্রম করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রেই, শুধুমাত্র আর্নিং না, যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু প্রথমে আমাদের একটু কষ্ট করতে হয়। শুধু $5 না, তারপরে ডে বাই ডে যখন আপনারা লেভেল পেয়ে যাবেন, তখন লেভেল 1, লেভেল 2, ধীরে ধীরে করে। আর $5 কাজ কেন, $5 কেন, $50 করতে ইচ্ছা করবে না, আরো রেঞ্জটা বেড়ে যাবে। আমরা সবকিছুই আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু জানবো। 99 ডিজাইন, এটা হচ্ছে ডিজাইনারদের জন্য। তারপরে নেক্সট যদি দেখি টপ 10, এটা হচ্ছে কি, এটা আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন। এটা দেখতে পাচ্ছেন, হায়ার দ্য টপ 3% অফ ফ্রিল্যান্স ট্যালেন্ট, মানে অনেক কম রেট, কম মানুষ এখানে জব করে, কিন্তু খুবই ইফেক্টিভ, মানে অনেক বেশি স্কিলড যারা, তারাই শুধু এখানে টপ 10-এ অ্যাকাউন্ট করতে পারে, কাজ করে আর কি। আচ্ছা, উইল ওয়ার্ক রিমোটলি, এটাও একটা সাইট। তারপর আছে ডিভেল, এটাও ডিজাইনারদের জন্য। স্টার্ট আপস দেখা যাচ্ছে অনেকগুলো আছে। তারপরে আমরা কোথা থেকে কাজ করতে পারি, এখনো তো আসতেছে না আমাদের জন্য যেটা ইফেক্টিভ, সেটা হচ্ছে আমরা লিঙ্কডইনে তো করবোই। তারপর হচ্ছে বিহান্সটাও ডিজাইনারদের জন্য। ফ্রিল্যান্স ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সারেও কিন্তু ডাটা এন্ট্রির কাজ আছে, অ্যাভেলেবেল কাজ আছে। ফ্রিল্যান্সারে হয় কি, একজন ক্লায়েন্ট জবটা পোস্ট করবে, তখন ওইটার রেফারেন্সে দেখা যায় অনেকগুলো সেলার তার কাজের জন্য সেখানে স্যাম্পল দিবে, তখন সে বিট বিট করা হয় আপওয়ার্কে। কিন্তু ফ্রিল্যান্সারে দেখা যায় যে অনেকজন কাজ জমা দিবে, কিন্তু সেখান থেকে যেটা ভালো হবে তাকে সিলেক্ট করে তখন হচ্ছে ওখান থেকে বাই করতে পারে ক্লায়েন্ট। আবার কিন্তু পার্সোনালি নক করেও কাজটা দিতে পারে ক্লায়েন্টরা। তারপরে গুরুটাও কিন্তু আমাদের জন্য, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিংবা ডাটা এন্ট্রি টাইপের কাজের জন্য। পিপল পার আওয়ারটাও আমাদের জন্য। অনেকগুলো সাইট অলরেডি আমি বলে ফেললাম, আর দরকার নাই এতগুলো জানার। আর সর্বোচ্চ 2-3টাতে যদি করেন সেটাই এনাফ, এতগুলোতে দেখা যাবে তখন গ্যাঞ্জাম কিন্তু হয়ে যাবে। এই মার্কেট প্লেস গুলো আসলে কিভাবে কাজ করছে আমরা যদি একটু জানি, সেটা হচ্ছে যে ক্লায়েন্টরা একটা সাইটে আসে, আমরা কি করি, আমরা সেলার, আমরা আমাদের সার্ভিসটা সেল করব। একটা দোকানদারের মতো, একটা দোকানদার কোথায় গিয়ে দোকানটা দিবে, মার্কেটের মধ্যে, তাই না? একটা বাজারের মধ্যে সে তার দোকানটা দিবে। তো ওই বাজারটাই হচ্ছে এই সাইট গুলো।
এক একটা সাইট একটা বাজার বসছে যে এটা একটা সাইট, তোমরা এখানে তোমাদের সার্ভিস সেল করতে পারবা, এবং যাদের যেটা দরকার তারা এসে এসে তোমাদের সার্ভিসটা কিনতে পারবে। এটাই হচ্ছে মার্কেট। তো মার্কেটের মধ্যে আমরা কি করতে যাচ্ছি, আমাদের সার্ভিসটা বিক্রি করতে যাচ্ছি। আমরা হচ্ছি সেলার। আমরা আমাদের কাছে কতগুলো পুঁজি আছে, আমাদের দোকানে আমরা কি কি রাখতে পারবো, এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে। যেমন মনে করেন যে আমি প্রথম কিছুই পারি না, শুধু কপি পেস্ট পারি, আর কিছুই করার যোগ্যতা আমার এখনো হয়নি, কিন্তু আমি কিন্তু এই এতটুকু জিনিস নিয়েই, এতটুকু স্কিল নিয়ে যে কপি পেস্ট করব, এই কপি পেস্ট করার এই এতটুকু স্কিল নিয়েই আমি যে দোকান খুলে বসতে পারবো। অনেকে আছে না দোকানে গিয়ে শুধু পান সুপারি বিক্রি করে, আরো তার কাছে কিছু নাই, তার খুবই পুঁজিটা খুব কম, কি আর করবে বলেন, ও যা দিচ্ছে তাই নিয়ে বসে গেছে, এরকম একটা অবস্থা। তো যেরকম পুঁজি যার, তাকে তেমন করেই দোকানটা দিতে হবে। কিন্তু দোকানটা প্রথমে একটা স্কিল দিয়ে দিলেন ঠিক আছে, কিন্তু ডে বাই ডে স্কিল, মানে আমাদের লাভ, পুঁজি যখন বেশি হবে তখন বিনিয়োগটাও করতে হবে। সো এটা বলার মানে হচ্ছে, আমরা যখন কাজ করব একটা শুধু টপিকস নিয়ে যদি কাজ করি, আমাদের বসে থাকলে চলবে না, ডে বাই ডে আমাদের আপডেট থাকতে হবে, ধীরে ধীরে আমাদের একটা করে স্কিল বাড়াতে হবে। যেমন পান সুপারির একটা দোকান দিল, সে টাকা বাঁচিয়ে রাখলো, জমালো জমালো জমালো, তারপরে তার আরেকটু যখন পুঁজি হলো, তখন সে আরেকটা জিনিস নিয়ে সে সেখানে বসলো। তেমন করে আমরা যদি প্রথমে কপি পেস্ট দিলাম, সাপোজ আমাদের কোনো কোয়ালিটি নাই, তো কপি পেস্ট দিলাম, তো ওটা থেকে আমাদের ওটা এইদিকে কাজ চলছে, এদিকে আমরা নলেজ অর্জন করছি, অনেক স্কিলড হচ্ছে, আরো কিছু স্কিল আমরা অর্জন করছি। আমাদের সার্ভিস, মেইন যে সার্ভিসটা আমরা দিচ্ছি, এটাই হচ্ছে গিগ বলা হয় এখানে। হ্যাঁ, কোন স্কিল গুড ডিমান্ড, সেটা তো সব সবগুলোই কিন্তু ডিমান্ডেবল। যেমন যার যেটা নিড সে তো সেটাই নিতে আসবে, তাই না? এখন কোনটা নিড, কার কোনটা নিড, এটা তো মানুষ এক একজন এক একটা ভ্যারি করবে। যেমন কারো ওয়েবসাইট ডেভেলপ করতে হতে পারে, কারো ওয়েবসাইট ডিজাইন লাগতে পারে, তো সবগুলোরই কিন্তু ডিমান্ড আছে, কিন্তু টিকে থাকতে হবে, লেগে থাকতে হবে। সবগুলোরই ডিমান্ড আছে কেন, ভার্চুয়াল অ্যাসিস্ট, এটার একদম শেষ নাই, সবারই কাজ ডে বাই ডে আপডেট লাগবেই, লেগেই যায়। প্রত্যেকটা সেক্টরে দেখবেন, প্রত্যেকটা অফিসের মধ্যে কম্পিউটার অপারেটর লাগে একটা করে, তারপরে একটা করে ম্যানেজার লাগবে, অ্যাকাউন্ট ম্যানেজার লাগবে, যাই হোক একটা করে পজিশন কিন্তু সবগুলো অফিসেই লেগেই যায়। যেমন একটা হসপিটাল, হসপিটালে কিন্তু সবাই ডক্টর না, হসপিটালেও কিন্তু অনেক কম্পিউটার অপারেটর লাগে, আবার অনেক ধরনের পোস্টও কিন্তু সেখানে আছে। তেমনি প্রত্যেকটা যে কোনো সেক্টরেই আপনি কাজ করেন না কেন, স্কিলড হতে হবে, স্কিলড হলেই যে কোনো সেক্টরেই ডিমান্ড আছে।